এবারে প্রশ্ন হচ্ছে সেকেন্ড চলে আসছে, স্যার ডিআরএসটা কি? ডিরেকশন রেশিও না, শব্দটা আছে রেশিও, রেশিওর বাংলা মানে হচ্ছে অনুপাত, ডিরেকশন মানে অ্যাঙ্গেল। তো ডিরেকশন রেশিও হচ্ছে যে কোনো তিনটে সংখ্যা, যে কোনো তিনটে সংখ্যা হুইচ আর প্রপোর্শনাল টু ডিসিএস, যে কোনো তিনটে সংখ্যা যারা ডিসিএস এর সাথে সমানুপাতিক। মনে করো কোনো লাইনের ডিসিএস হচ্ছে এন এন এন, সাপোজ এটা ডিসিএস, তাহলে ডিআরএস কত হবে? এইটা ডিআরএস হবে, এই লাইনটাই ডিআরএস হবে এই তিনটেকে একই সংখ্যা দিয়ে আমরা গুণ করে দেবো, কে এম কে এম কে এম। অবশ্যই কে নট ইকুয়াল টু জিরো, জিরো দিয়ে গুণ করতে পারবো না, মাইনাস গুণ করতে পারবো, রুট দিয়ে গুণ করতে পারবো, ফ্র্যাকশন দিয়ে ভগ্নাংশ দিয়ে গুণ করতে পারবো। তাহলে কে এম কে এম, কে হচ্ছে জিরো বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যা, এই কে এম কে হবে কোনো ডিরেক্টেড লাইনের ডিআরএস, যে লাইনের ডিসিএস হচ্ছে এল এম এন। তার মানে যদি উদাহরণ দিয়ে বোঝাই, এই যে 1/2 0 1/2, তাহলে এই লাইনের ডিআরএস কত হতে পারে? না ডিআরএস কে যদি √2 নিই আমরা, কে যদি আমরা √2 নিই তাহলে 101 ডিআরএস, কে যদি 2√2 নিই তাহলে 202 ডিআরএস, যদি কে 3√2 নিই তাহলে 303 ডিআরএস, কে যদি -5√2 নিই তাহলে -5 ডিআরএস। স্যার তাহলে এখন কতগুলো ডিআরএস বেরোবে? অসংখ্য। একটা লাইনে ডিআরএস অসংখ্য হতে পারে, কিন্তু ডিসিএস অসংখ্য হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে আমি যদি জেনারেল আইডিয়া যাই যে কীভাবে ডিসিএস থেকে ডিআরএস হবে, ডিসিএসকে একই সংখ্যা দিয়ে গুণ করবো এবং সেটা অবশ্যই নন জিরো হতে হবে, যা পাবো সেটাই হচ্ছে ডিআরএস, এবং একটা লাইনের ডিআরএস অসংখ্য হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ডিসিএস থেকে ডিআরএস শিখলাম, ডিআরএস থেকে কী করে ডিসিএসে আসবে সেটাও আমি বলে দিচ্ছি। কোনো যদি লাইন সেগমেন্টের ডিআরএস হয় এবিসি, সাপোজ এটা হচ্ছে ডিআরএস, তাহলে তার ডিসিএস হবে, এটা মনে রাখা খুবই সুবিধা, এ বাই √(s প্লাস মাইনাস a বাই √(s স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কমা b বাই অবশ্যই প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এবং প্লাস মাইনাস c বাই √(s স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ প্লাস মাইনাস √(s স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ডিআরএস থেকে আমরা ডিসিএস পেয়ে যাবো। আর ডিসিএস থেকে তো ডিআরএস বললাম কে দিয়ে গুণ করবো, কে যা খুশি দিতে পারো জিরো বাদ দিয়ে, কিন্তু ডিআরএস থেকে ডিসিএস এ একমাত্র হচ্ছে এখানে প্লাস মাইনাস √(s স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা দিয়েই ভাগ। তাহলে আমরা ডিআরএস থেকে ডিসিএস পেয়ে যাবো। একটা লাইন সেগমেন্ট আছে, এদিকে আছে এ আর এদিকে আছে বি, এখানে দেওয়া আছে কোঅর্ডিনেট x1 y1 z1, আর এখানে কোঅর্ডিনেট দেওয়া আছে x2 y2 z2। তাহলে এবি রেখার ডিসিএস কত, ডিআরএস কত বের করতে দিয়েছে, একদম খুব সহজ, মনে রাখবে ডিআরএস হবে x2 x1, অর্থাৎ x2 x1, y2 y1, অর্থাৎ y2 y1, এবং z2 z1। ডিসিএস কত? ডিসিএস হচ্ছে এইবার √(r), এইটা এই √(r) x2 x1 the whole square প্লাস y2 y1 the whole square প্লাস z2 z1 the whole square দিয়ে ভাগ করতে হবে, এটা মানে ডিসটেন্স এবি, অর্থাৎ x2 x1 বাই এবি, y2 y1 বাই এবি, এবং z2 z1 বাই এবি। এবারে আমরা যেটা করতে চাইছি, দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে, তাদের মধ্যে আমরা
অ্যাঙ্গেল বা কোণ বার করা, অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় উইথ দ্য হেল্প অফ বিসিএস। অর্থাৎ এবি একটা লাইন, তার বিসিএস দেওয়া আছে N1 M1 N1, এসি আরেকটা লাইন, তার বিসিএস দেওয়া আছে M2 M2 N2, তাদের মধ্যে অ্যাঙ্গেল অর্থাৎ এবি এবং এসির মধ্যে কোণ, অন্তর্গত কোণ হচ্ছে থিটা। তাহলে cos থিটা হবে, এটা তোমরা মনে রাখবে, এই ডিডাকশনটা আমি করাচ্ছি না, সেটা হচ্ছে N1 N2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটা মনে রাখবে, খুব সহজ ফর্মুলা। cos থিটা সমান N1 N2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এখন দুটো এখানে প্রশ্ন আছে যে স্যার এই দুটোর মধ্যে অন্তর্গত কোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এবি এবং এসি যদি পরস্পর লম্ব হয়, তাহলে কি হবে? তাহলে থিটাটা 90 ডিগ্রি হয়ে যাবে। cos 90 কত হয়? 0 হয়। তাহলে কি দাঁড়ালো? N1 N2 প্লাস M1 N2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। তাহলে এটা কি একটা শর্ত পেয়ে গেলাম? দুটো সরলরেখা লম্ব হওয়ার শর্ত। দুটো সরলরেখার মধ্যে অন্তর্গত কোণ 90 ডিগ্রি মানেই হচ্ছে সরলরেখা দুটি পরস্পর লম্ব। তাহলে দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত কি? N1 N2 প্লাস M1 N2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। এবার যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় অর্থাৎ প্যারালাল হয়, তাহলে কি হবে? থিটাটা 0 ডিগ্রি হবে। তাহলে কি হবে? N1 N2 প্লাস M1 N2 প্লাস N1 N2 ইকুয়াল টু cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে কত? 1। তাহলে আমার দাঁড়াচ্ছে N1 N2 প্লাস M1 N2 প্লাস N1 N2 ইকুয়াল টু 1। আবার যেহেতু এগুলো বিসিএস N1 M1 N1, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার ইকুয়াল টু 1। একইভাবে N2 স্কয়ার প্লাস M2 স্কয়ার প্লাস N2 স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে ওই দুটো সমীকরণ আর এই সমীকরণ, এইটার হেল্প নিয়ে আমরা প্রমাণ করতে পারি যে N1 ইকুয়াল টু N2, M1 ইকুয়াল টু M2 আর N1 ইকুয়াল টু N2। অর্থাৎ দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের বিসিএস গুলো কি হবে? সমান হয়ে যাবে। তাদের বিসিএস গুলো কি হবে? সমান হয়ে যাবে। আমরা যদি ডিআরএস দিয়ে অ্যাঙ্গেল বের করি, অর্থাৎ এবি এবং এসি দুটো সরলরেখা, এবি ডিআরএস হচ্ছে A1 B1 C1 এবং এসি ডিআরএস হচ্ছে A2 B2 C2, তাহলে এবং এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে cos থিটা কত? তো প্রথমে এই ডিআরএস থেকে ডিসিএস বের করে নেব। A1 বাই রুট আন্ডার প্লাস মাইনাস A1 বাই রুট আন্ডার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার, একইভাবে প্লাস মাইনাস B1 বাই রুট আন্ডার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার এবং প্লাস মাইনাস C1 বাই রুট আন্ডার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার। একইভাবে এই ডিআরএস থেকে এই থেকে আমরা ডিসিএস বের করব। দিয়ে আমরা যদি আগের ফর্মুলাটা লাগাই cos থিটা সমান L1 N2 প্লাস M1 M2 প্লাস N1 N2, তাহলে যেটা দাঁড়াবে cos থিটা সমান প্লাস মাইনাস A1 N2 প্লাস B1 N2 প্লাস C1 C2 বাই রুট আন্ডার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার ইনটু রুট আন্ডার A2 স্কয়ার প্লাস B2 স্কয়ার প্লাস C2 স্কয়ার। এটা কিন্তু নতুন ফর্মুলা নয়, এটা হচ্ছে আগের ফর্মুলাটাই, যেটা ছিল cos থিটা সমান L1 N2 প্লাস M1 N2 প্লাস N1 N2। ওইটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে, শুধু ডিআরএস গুলোকে ডিসিএস এ আমরা কনভার্ট করে নিয়েছি, দিয়ে এটা পেয়েছি। এইবার এখানে দুটো কথা বলতে হবে একই রকম ভাবে, যদি এরা পরস্পর লম্ব হয় অর্থাৎ থিটাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? cos থিটাটা হবে cos 90 ডিগ্রি মানে 0। তার মানে এই পুরোটা 0, অর্থাৎ A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 এটা হয়ে যাবে 0। একইভাবে যদি এই দুটো সরলরেখা সমান্তরাল তাহলে কি হবে? থিটাটা হবে 0 ডিগ্রি, থিটাটা হবে 0 ডিগ্রি, সেক্ষেত্রে cos থিটাটা হবে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি A1 বাই A2 সমান B1 বাই B2 সমান C1 বাই C2। পার্থক্যটা কি? আগের ক্ষেত্রে ছিল বিসিএস এর ক্ষেত্রে এই রেজাল্টটা ছিল A1 N2 প্লাস M1 N2 প্লাস N1 N2 সমান 0। এক্ষেত্রে এসছে A1 N2 প্লাস B1 B2 প্লাস C1 C2 সমান 0, অর্থাৎ রেজাল্টটা প্রায় একই টাইপের। কিন্তু এক্ষেত্রে যেটা ছিল বিসিএস এর ক্ষেত্রে N1 সমান N2, M1 সমান M2, N1 সমান M2, কিন্তু এখানে A1 সমান M2 হবে না, এখানে A1 বাই M2 সমান B1 বাই B2 সমান C1 বাই C2 হবে। আমরা এবারে বার করবো অর্থোগোনাল প্রজেকশন, যেটাকে আমরা বাংলায় বলি লম্ব বিক্ষেপ।
বিষয়টা হচ্ছে যে লম্ব অভিক্ষেপ জিনিসটা কি না, একটা সরলরেখা শুয়ে আছে আর আরেকটা সরলরেখা এখানে আছে। যেটা শুয়ে আছে সেটা হচ্ছে এবি, আর যেটা এইভাবে আছে সেটা হচ্ছে সিডি। এখন যদি আমি উপর থেকে টর্চ জানি, তাহলে এর একটা ছায়া এখানে পড়বে। যে অংশটুকুতে ছায়াটা পড়বে টর্চটা কিন্তু আমি ভার্টিক্যালি জানতে হবে, তাহলে সেই ছায়ার দৈর্ঘ্যটাই হচ্ছে এই রেখাটা, অর্থাৎ সিডি রেখাটা এবি রেখার উপর লম্ব অভিক্ষেপ। এটা তো প্র্যাকটিক্যালি বুঝলাম। ম্যাথমেটিক্যালি কীরকম না, সি থেকে এবি এর উপর একটা লম্ব কেটে দিলাম সি ড্যাশ। একইভাবে ডি থেকে এবি এর উপর আরেকটা লম্ব কেটে দিলাম ডি ড্যাশ। তাহলে আমরা কি পেলাম? সি ড্যাশ ডি ড্যাশ। এই সি ড্যাশ ডি ড্যাশ যে লেন্সটা পেলাম সেটাই হচ্ছে সিডি রেখা লম্ব অভিক্ষেপ এবি রেখার উপর। অর্থাৎ আমরা সি ড্যাশ ডি ড্যাশ বার করবো। কীভাবে বার করবো? সিটা তো দেওয়া আছে এখানে x1 y1 z, c2 ডিটাও দেওয়া থাকবে x2 y2 z। আর কি দেওয়া থাকবে? এবি রেখা ডিসিএস দেওয়া থাকবে l m n। এবি রেখা কি দেওয়া থাকবে? ডিসিএস l m n। তো সিডি রেখার ডিআরএস আমরা বের করে নিতে পারবো। সেটা কত হবে? x2 - x1 y2 - y1 z2 - z1। এখন ব্যাপার হচ্ছে এই লম্ব টেনেছি, এখানে লম্ব টেনেছি, ঠিক সি বিন্দু থেকে এর উপর আমি কি করলাম? সিএন পারপেন্ডিকুলার ড্র করলাম, লম্ব ড্র করলাম সি বিন্দু থেকে ডি ড্যাশের উপর। তাহলে আমাদেরকে আলটিমেট বের করতে হবে কিন্তু আমরা জিওমেট্রিক্যালি যদি ভাবি সি ড্যাশ ডি ড্যাশ ইকুয়াল টু সিএন হবে। এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম। এই সিএনটা বার করতে চাইছি, এই সিএন এবং সিডি এদের মধ্যে অন্তর্গত কোণ ধরে নিলাম থিটা। তাহলে কি হবে? এই কোণের রেসপেক্টে এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। তাহলে হবে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এই অ্যাঙ্গেলটাকে এইটার জন্য ভাবি সিডিএন। এই দিকে যদি তাকাই তাহলে সিএন বাই সিডি ভূমি বাই অতিভুজ সমান cos থিটা। তাহলে সিএন সমান হবে সিডি cos থিটা, সিএন সমান হবে সিডি cos থিটা। তাহলে আমার এই cos থিটাটা দরকার, এই cos থিটাটা আমার দরকার। এখন তার জন্য আমি কি করলাম? সিডি রেখার ডিসিএস বার করলাম। ডিআরএস কত? x2 - x1 y2 - y1 z2 - z1। ডিসিএস কত? x2 - x1 বাই সিডি, মানে এই লেন্থটা। অর্থাৎ √(x2 - x1) তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার প্লাস z2 - z1 তার হোল স্কয়ার। এত বড় আমরা লিখবো না, আমরা লিখে দিলাম সিডি x2 - x1 বাই সিডি, y2 - y1 বাই সিডি, z2 - z1 বাই সিডি। এটা কি? এটা সিডি রেখার ডিসিএস। এবার দেখো সিএন এর ডিসিএস কত? যেহেতু সিএন এবং এবি প্যারালাল, সমান্তরাল, একটু আগেই বললাম কিন্তু সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ডিসিএস গুলো কিন্তু সমান হবে। ডিআরএস গুলো প্রপোর্শনাল হবে কিন্তু ডিসিএস গুলো হবে সমান। তাহলে এর ডিসিএস কত? এল এম এন। তাহলে এর ডিসিএস কত হবে? এল এম এন। এর ডিসিএস এল এম এন, এর ডিসিএস হচ্ছে এইগুলো। তাহলে cos থিটা কত হবে? সেটা আমরা এখানে দেখিয়েছি। ফর্মুলা কি? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 M2। এখানে L1 মানে L, M1 মানে M, আর N1 মানে N। L2 মানে হচ্ছে x2 - x1 বাই সিডি, y2 M2 হচ্ছে y2 - y1 বাই সিডি, আর N2 হচ্ছে z2 - z1 বাই সিডি। তো সেইটা লাগিয়ে দিলাম। লাগালে এটা আসছে n × x2 - x1 বাই সিডি প্লাস n × y2 - y1 বাই সিডি প্লাস n × z2 - z1 বাই সিডি। সিডি দিয়ে যদি দুটিকে গুণ করে দিই আমরা, তাহলে এটা হবে সিডি cos থিটা। আর এখানে সিডি কেটে যাবে, পড়ে যাবে n × x2 - x1 প্লাস n × y2 - y1 প্লাস n × z2 - z1। এই যে সিডি cos থিটাটা আমরা পেলাম, এই সিডি cos থিটাটা আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে সিএনটা হচ্ছে n × এইটা, সিএনটা হচ্ছে এইটা n × x2 - x1 প্লাস n × y2 - y1 প্লাস n × z2 - z1। সিএন আর সিএন মানে সিডাস ডিডাসতে আমরা বার করতে চাইছি না। তাহলে সিডাস ডিডাস ইকুয়াল টু সিএন সমান কি দাঁড়ালো? l × x2 - x1, এটি আমরা লিখে নিই এখানে l × x2 - x1 প্লাস m × y2 - y1 প্লাস n × z2 - z1। আমরা কি করবো? একটা মড দিব। কেন মডটা দেবো? কারণ এখানে যখন বিশেষ বের করছি ওটা প্লাস মাইনাসগুলো আমরা অ্যাভয়েড করে গেছি, দিই শেষে গিয়ে আমরা সেগুলো অ্যাডজাস্ট করার জন্য একটা মড দিয়ে দিলাম, সেটা হচ্ছে তাহলে আমার কি দাঁড়ালো?
সিডি একটা রেখাংশ, যেখানে সি এর কোঅর্ডিনেট হচ্ছে x1y1 z1, ডি এর কোঅর্ডিনেট x2y2 z2। এবি একটা অন্য রেখা, যার ডিসিএস হচ্ছে এলিমেন্ট। সিডি এবি রেখার উপর সিডি রেখার লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন সিডাস বিএস, তার লেন্থ কি দেওয়া হলো mod of l into x2 minus x1 plus m into y2 minus y1 plus m into z2 minus z1 একক। এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যদি এই রেখাটা পারপেন্ডিকুলার এইরকম না থাকে এরকম, তাহলে কি হয়ে যাবে, এইটা এখানে আমরা কি করছি, এখান থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করছি, এখান থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করছি, একইভাবে যখন এটা এইরকম হবে, অর্থাৎ বা এইটার সাথে এটা পারপেন্ডিকুলার হবে, তখন কি হবে, এই যে পারপেন্ডিকুলারটা ড্র করছি এটা এখানে ড্র করবো, একইভাবে উপরের থেকেও যখন পারপেন্ডিকুলার ড্র করবো এখানেই পড়বে, তারপরে তাহলে কি দাঁড়াবে, এই যে লম্ব অভিক্ষেপ সেটা একটা পয়েন্টে কনভার্ট হয়ে যাবে, তাহলে তার লেন্থ কত হবে, 0। একটা পয়েন্টের লেন্থ কত হয়, 0। অর্থাৎ দেখবে যখনই আমার এরকম হয়ে যাবে তখন লম্ব অভিক্ষেপটা হবে একটা পয়েন্ট এবং যার লেন্থ হয়ে যাবে 0। অর্থাৎ উইথ দ্য হেল্প অফ প্রজেকশন যদি বলে যে শর্তটা বের করতে হবে লম্ব হওয়ার, শর্তটা হবে l into x2 minus x1 plus m into y2 minus y1 plus m into z2 minus z1 equal to 0. This is the condition for perpendicularity. With the আমরা হচ্ছে তাহলে অর্থোগোনাল প্রজেকশন দিয়েও প্রমাণ করতে পারি যে একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর লম্ব কখন হবে।